জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ সবকিছুই এখন আদালতের কাঠগড়ায়। এসব উদ্যোগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৩ মার্চ এই সংক্রান্ত পৃথক দুটি রিটের শুনানি শেষে বিচারপতি রাজিকাল জলিল ও বিচারপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই আদেশ দিয়েছেন। 23 ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মোহাম্মদ রেদওয়ানি খুদা। অন্যদিকে সনদ বাস্তবায়ন আদেশ এবং সংস্কার পরিষদের সদস্যদের শপথের জন্য দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে আরেকটি রিট করেন আইনজীবী গাজী মোহাম্মদ মাহবুব আলম। এই দুই রিটের প্রেক্ষিতেই ৩ মার্চ রুল জারি হলো। জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। কাজে দুটি কেন ইলিগাল হবে না এই মর্মে রুল দিয়েছে এবং এই দুইটি বিষয় এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। আদালতে রিট শুনানিতে আবেদনকারীদের পক্ষের আইনজীবী ছাড়াও এনসিপি, জামায়াত ইসলামী এবং রাষ্ট্রপক্ষের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। শুনানি শেষে গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি রাজনৈতিক দলের অবস্থানকে দ্বিচারিতা বলে মন্তব্য করেন জামায়াত ইসলামের আইনজীবী শিশির মনির। 5 আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। অতীতেও আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হয়েছে যে সমস্ত বিষয়কে, যেগুলো রাজনৈতিকভাবে সেটেল করার বিষয় ছিল, তার কোনোটারই ভালো ফলাফল আমরা দেখতে পাই না। 30টি বিষয়ে যেখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল একমত হলো, সেই 30টি বিষয়কেও রুলের অধীনে কার ইনস্ট্রাকশনে আনা হলো এটি আমরা এখনো পর্যন্ত বোধগম্য নই। তবে আমরা দেখতে পাচ্ছি এই রিট মামলা শুনানি করার ক্ষেত্রে এবং এই রিট মামলাটি পরিচালনা করার ক্ষেত্রে সরকারের একাংশের ডাইরেক্ট সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে। ফলে আমরা ধরে নিতে পারি যে সরকার এই সংস্কার প্রস্তাবকে পার্লামেন্টকে বাইপাস করে কোর্টের মাধ্যমে সেটেল করে এক ধরনের স্থিতাবস্থা বা এক ধরনের সুবিধা নেয়ার জন্য চেষ্টা করছেন। আবার সরকারকে মাঝে মাঝে মনে হচ্ছে দ্বিচারিতা করছে। এই দ্বিচারিতার অংশ হিসেবে গতকালকে তারা প্রস্তাব পাঠিয়েছেন যে ডেপুটি স্পিকারকে বিরোধী দল থেকে দেয়া হবে, নামের প্রস্তাব চেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গত বছরের 17 অক্টোবর জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরিত হয়। এরপর 13 নভেম্বর এর বাস্তবায়ন আদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়। এর ধারাবাহিকতায় 25 নভেম্বর জারি করা হয় গণভোট অধ্যাদেশ। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি সংস্কার প্রস্তাবের উপর গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি 2/3 বেশি আসনে জয়ী হয় এবং হ্যাঁ জয়ী হয় গণভোটে। তবে গণভোটে জনগণের রায় এলেও এখন দেখা দিয়েছে নতুন আইনি প্রশ্ন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ শেষ পর্যন্ত কি আইনি জটিলতায় আটকে যাবে? আইনজীবীদের মধ্যে এ নিয়ে ভিন্ন ভিন্ন মত থাকলেও সবার নজর এখন হাইকোর্টের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে। বাংলাদেশের আইনে স্পেশালি রিটের ক্ষেত্রে একটা ডক্ট্রিন আছে। এই ডক্ট্রিনটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডক্ট্রিন এবং তত্ত্বাবধায়ক সরকারের মামলাতেও কিন্তু এই ডক্ট্রিনটা এসেছিল। এটা এই মামলাতেও কিন্তু এটা রিলিভেন্ট। সেটা হচ্ছে যে বিষয়টা 100% পলিটিক্যাল, যেটা সংসদের ডিসাইড করার কথা, কোর্ট কিন্তু সেটা ডিসিশন নেওয়ার চেষ্টা করবেন এবং কোর্ট রাজনীতি মুক্ত থেকে ওই কোশ্চেনটা অ্যাভয়েড করবে, এটা সংসদের উপরে দিয়ে দেবে। যেমন
তত্ত্বাবধায়ক সরকারের রায়ে একটা ডিসেন্টিং জাজমেন্ট ছিল জাস্টিস ইমান আলীর। ওইখানে কিন্তু উনি ওই সেম কথাটাই বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না এটা সংসদের দেখার বিষয়, এটা কোর্টের দেখার বিষয় না। এটা একটা মাইনরিটি জাজমেন্ট ছিল। তো এই বিষয়টাও কিন্তু এটা মানে কোর্টে রিট না করে এটা সংসদের মাধ্যমে ডিসাইড করাটা ভালো হতো, কারণ এটা আসলে মানে কোর্ট ডিসাইড করতে গেলে কিন্তু এই মানে ডক্ট্রিন অফ পলিটিক্যাল কোশ্চেন যেটা, এটা কিন্তু মানে ওয়ান কাইন্ড অফ ভায়োলেট হয়, যেটা আমার ব্যক্তিগত মতামত মানে অভিমত আইনজীবী হিসাবে। তবে এটা যেহেতু সাবজুডিস ম্যাটার, এই বিষয়ে তো আমি কনক্লুসিভ কিছু বলতে পারবো না, এটা কোর্ট ডিসাইড করবেন বা পরবর্তীতে হবে। তবে এটা নিয়ে বড় ধরনের জটিলতা হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। একদিকে নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ম্যান্ডেট, অন্যদিকে উচ্চ আদালতের আইনি চ্যালেঞ্জ, দুইয়ের টানাপোড়েনে জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই অনিশ্চিত। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই আইনি বাধা শেষ পর্যন্ত কাটবে কিনা তা সময়ই বলে দেবে।